বার্গারটা কিছুদিন আগে বাসায় বানিয়েছিলাম। নাগা মরিচ দিয়ে এই বার্গারটা করেছি আর এটা টেস্ট এত মজাদার ছিল। চিকেনটা তো এক কথায় অসাধারণ হয়েছিল। খুব সহজভাবে আর কম সময়ে এই চিকেন বার্গারটা বানিয়েছি। বাচ্চাদের টিফিন কিংবা সন্ধ্যার নাস্তায়ও কিন্তু এই বার্গারটা বানিয়ে দেওয়া যায়। এখানে আমি একটা মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ করে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ ভরে ভরে আদা রসুনের পেস্ট দিয়েছি। এরপর ডার্ক সয়া সস দিয়েছি হাফ টি স্পুন আর হাফ টি স্পুন দিয়েছি ভিনেগার। এখন সবকিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর এই চিকেনটাকে প্রায় 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। চিকেনটাকে ম্যারিনেট করতে রেখে দিয়ে একটা প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে একটা ডিম ফ্রাই করে নিচ্ছি। এখন তো মেয়োনিজ বানানো খুব সহজ, একটা ডিম ফ্রাই করে নিলেই মেয়োনিজটা বানানো যায়। তবে অনেস্টলি বলতে আমার কাছে কাঁচা ডিম দিয়ে বানানো মেয়োনিজটাই খেতে বেশি মজাদার লাগে। তো ডিমটা পোচ হয়ে গেলে এখানে আমি এই ডিমটাকে ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ টি স্পুন করে গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়েছি। এখানে আমি একটা রসুনের কোয়া দেখালো, এখানে আমি 2টা রসুনের কোয়া নিয়েছি আর নিয়েছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল আর একটা লেবুর রস। সবশেষে 1 চা চামচ চিনি আর সামান্য পানি দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু টমেটো সসটাও অ্যাড করতে পারেন, তবে আমি টমেটো সসটা আজকে ব্যবহার করিনি। এখন ওই একই প্যানের মধ্যে আরো 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে দিয়েছি। এখন চিকেনটাকে আমি 2 মিনিটের মতো ফ্রাই করে নেব আর চিকেন থেকে কিন্তু পানি বের হয়ে যাবে আর ওই পানি দিয়েই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এই চিকেনটা রান্নার সময় কিন্তু আমি 2 টেবিল চামচ টমেটো সসও অ্যাড করেছি, বাট সেটা ভুলবশত ভিডিওতে আসেনি। চিকেনটা যখন প্রপারলি রান্না হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি, 2টা মাশরুম কুচি আর সামান্য ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পেঁয়াজ, মাশরুম আর ক্যাপসিকামটাকে স্কিপ করে শুধু চিকেন দিয়েও এই বার্গারটা বানাতে পারেন, তবে আজকে আমি একটু অন্যরকম ভাবে বার্গারটা বানাবো, তাই এগুলো অ্যাড করে নিয়েছি আর 2 মিনিটের মতো খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এখন সব শেষে আমার যে নাগা মরিচটা ছিল এটাকে খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়ে আমি এই চিকেনের সাথে অ্যাড করে দিয়েছি। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরকম আমি ছড়িয়ে দেব আর এটার উপরে আমি আগে থেকে মোজারেলা চিজ আমি কিছুটা গ্রেট করে রেখেছিলাম, ওই গ্রেট করে রাখা চিজটাই আমি চিকেনের উপর ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চেডার চিজ বা অন্য যে কোনো চিজও ব্যবহার করতে পারেন কিংবা চাইলে স্কিপও করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো আর চুলার হিট একদম লো রেখে 5 মিনিট পর ঢাকনা তুলে দিব। আমি যেহেতু 4টা বার্গার বানাবো তাই আমি এই চিকেনগুলোকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। আর আমি বেকারি থেকে বার্গার বান কিনে নিয়ে এসেছিলাম। ওই বার্গার বানগুলোকে আমি তাওয়ার মধ্যে 2 পাশ একটু খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এখন ছেঁকে নেওয়া প্রত্যেকটা বানের মধ্যে আমি যে মেয়োনিজ গুলো বানিয়ে রেখেছিলাম ওই মেয়োনিজটা ছড়িয়ে দিচ্ছি। এরপর এর উপর দিয়ে আমি একটু চিলি সস ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো সসটাও দিতে পারেন, তবে আমি টমেটো সসটা টোটালি স্কিপ করেছি কারণ আমি চিকেনে টমেটো সসটা ব্যবহার করেছি। এরপর যে চিকেনগুলো ছিল ওই চিকেনগুলো আমি এই বানগুলোর উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে চিকেনের উপরে পাতলা করে কেটে নেওয়া টমেটো, শসা বা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই চিকেনের উপরে আরো কিছুটা মেয়োনিজ দিয়ে চিলি সস দিয়ে উপরের যে বানটা ছিল ওই বানটা দিয়ে এই বার্গারটাকে সিল করে দিয়েছি। এই তো ফাইনালি আমার প্রত্যেকটা বার্গার বানানো শেষ। ঝাল ঝাল নাগা মরিচ দিয়ে এই বার্গারটা খেতে অনেক বেশি মজাদার ছিল। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।